যে সমস্ত পাওয়ারফুল এআই আমরা ব্যবহার করি সবগুলোই প্রিমিয়াম বা পেইড ভার্সন। তো পেইড ভার্সন হলেও কিছু কিছু এআই দেয় যে আপনাকে প্রতিদিন কিছু কাজ করার জন্য মানে বিনামূল্যে ফ্রি পয়েন্ট প্রোভাইড করে। তো এই ধরনের বেশ কয়েকটি এআই এর নাম বলবো আপনাদেরকে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অত্যন্ত হাই কোয়ালিটির আউটপুট দেয়। ঠিক আছে, সেগুলো যেমন আইডিওগ্রাম, এটাকে 1 নম্বর পজিশনে রাখতে পারি আমরা। 2 নম্বরে আমরা রাখতে পারি হচ্ছে লিওনার্দো। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করতে পারেন। যারা অ্যাডোবিতে কাজ করেন বিশেষ করে তারা অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করবেন চোখ বন্ধ করে, কোনো ঝামেলা হবে না, কারণ এটা তাদেরই কোম্পানি। ঠিক আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই। এই যে টেক্সট টু ইমেজ, এখানে গেলেই পাবেন। ঠিক আছে, ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। আর লিওনার্দো নর্মালি আপনি লগ ইন করবেন, লঞ্চ অ্যাপ ক্লিক দিলেই চলে আসলো ইমেজ জেনারেশনে। এখানে অন্যরা কি কি ইমেজ তৈরি করেছে দেখবেন। একটু পরে কথা বলেন, আমি আর কি কাজটা শেষ করি, কনসেপ্ট হারিয়ে যাবে। আচ্ছা, এখানে অনেক ধরনের ইমেজ থাকবে, সব ইমেজ তো আমার নেওয়া যাবে না। আমি যেগুলোকে ট্রেসিং করতে পারবো সেই ধরনের ইমেজ খুঁজে বের করতে হবে আমাকে, কারণ এখানে ম্যাক্সিমামই রাস্টার ফাইল আছে। তো রাস্টার ফাইল নিলে হবে না, আমাকে ভেক্টর কন্টেন্ট কোথায় সেগুলো দেখতে হবে। তো ধরেন এই যে একটা ভেক্টর বানানো সহজ হবে এটাকে। আরও কী কী খুঁজতে হবে আপনাকে, খুঁজে খুঁজে সেগুলোকে সেভ করে রাখতে হবে। এই যে একটা আছে, এগুলোকে পিন করে রাখতে হবে, অথবা ফেভারিট দিয়ে রাখবেন, লাইক করে রাখবেন, তাহলে আপনার প্রোফাইলে সেভ হয়ে থাকবে। এখানে যে ফেভারিট, ধরেন এইটা দিলাম। তো এগুলো কেন সেভ করব, এগুলো থেকে আমরা আইডিয়া নেব, প্রম্পটগুলো নেব, তাহলে আমার কন্টেন্টটাও এই ধরনের বানিয়ে দিবে। ঠিক আছে, আর কোথায় এটা খুঁজতে হবে, আছে অবশ্যই আছে এবং প্রচুর আছে। এই জন্য এই যে একটা কনসেপ্ট, গুড কনসেপ্ট নিতে হবে। এবং শুধুমাত্র এই ধরনের এআইগুলো ব্যবহার করতে গেলে আপনার প্রম্পটের উপর যথেষ্ট শক্তিশালী হতে হবে, প্রম্পট কীভাবে লিখতে হয়। এই জন্য আপনাদেরকে আমি প্রম্পটের সহযোগিতা করার জন্য আমি একটা প্রম্পটের জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামে একটা বক্স দিব, ফোল্ডার দিব, যেটা দেখলে আপনাদের সহযোগিতা হবে যে কোন ধরনের ইমেজ তৈরি করতে গেলে কি ধরনের প্রম্পট লিখতে হয়। রাস্টারও আছে এখানে, ভেক্টরও আছে এবং ডিটেলস ভাবে দেয়া আছে। আর এগুলো স্পেশালি প্রম্পটগুলো তখন প্রথম দিকে আমি এগুলো রেডি করেছিলাম ফর মিড জার্নি, কিন্তু মিড জার্নি বর্তমানে একদম পেইড, সো মিড জার্নি ব্যবহারের আর সুবিধা নাই। বাট এই সিমিলার প্রম্পটগুলো অন্যান্য এআইকে কমান্ড করলে তারা মোটামুটি সিমিলার কোয়ালিটি দিবে নিঃসন্দেহে। ঠিক আছে, ধরেন এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট বানাইতে কি প্রম্পট লিখতে হবে। তো প্রম্পটটা এই যে উপরেই লেখা রয়েছে, সিম্পল স্মাইল পান্ডা লোগো ডিজাইন ফ্ল্যাট 2D ভেক্টর কোম্পানি লোগো উইদাউট টেক্সট। আমরা টেক্সট চাচ্ছি না, অনেক সময় টেক্সট দিয়ে দিচ্ছে কিন্তু আমরা চাচ্ছি না, তো এইভাবে দিয়ে দিবেন, তো দিয়ে দিতে পারবে। তাহলে কি করতে হবে, জাস্ট এখান থেকে আপনি রিনেম, এই লেখাটাই প্রম্পট, এই কনসেপ্টের মতো যদি আপনি কোনো কিছু বানাতে চান। ঠিক আছে, তো এখানে সব ধরনের কন্টেন্ট আছে, ওয়াটার কালার আছে, তারপরে হচ্ছে যে ভেক্টর কন্টেন্ট আছে, রাস্টার আছে, আপনার যেটা দরকার হবে। এই যে এটা আছে জাস্ট এখান থেকে। এখন ঘটনা হচ্ছে যদি আপনি একটা পারলেন তাহলে বাদ বাকিগুলো আপনি শুধু অ্যানিমেলের নামটা চেঞ্জ করে দেন, ক্যাট এখানে দিলেন ডগ, তাহলে এই স্টাইলে অন্যান্যগুলোও হবে। সিম্পল জিনিস, তাই না? তারপর আরও কীভাবে লেখা যেতে পারে প্রম্পট একদম প্র্যাকটিক্যালি আমি বোঝানোর ট্রাই করব। তাহলে কি বললাম, অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে বেটার কিছু করা যেতে পারে, লিওনার্দো থেকে যেতে পারে। প্রম্পট শুধু এখানে তারা কে কি ইমেজ বানাচ্ছে তার প্রয়োজনে বানাচ্ছে, কিন্তু আপনি বানাবেন আপনার প্রয়োজনে। আইডিওগ্রাম অসাধারণ, এখানে এসে আপনার ওই ধরনের এলিমেন্ট খুঁজতে হবে, ভেক্টর এলিমেন্ট, রাস্টার না। আর সবচাইতে এই মুহূর্তে যদি আমরা ধরি যে সহজ, তাহলে হবে বিং, মাইক্রোসফট ইটস ব্রাউজারটা ওপেন করবেন, করলাম,
করার পর এখানে দেখবেন কোপাইলট নামে সার্চ ইঞ্জিনের সঙ্গে কোপাইলট নামে একটা এখানে রোবট সেট আপ করা আছে কোপাইলট, ঠিক আছে। এখানে জাস্ট লিখে দিবেন, নির্দিষ্ট প্রতিদিন আনলিমিটেড আপনাকে দিবে না, নির্দিষ্ট সংখ্যক দিবে, এরপরে আর হবে না। আর প্রথম দিকে তারা অসংখ্য দিয়েছিল, এখন ডে বাই ডে সবাই নিয়ন্ত্রণে রাখতেছে, খুব বেশি দিচ্ছে না। তো এখানে একটা লিখে দেখাই, ওই যেখান থেকে যেটা কপি করে আনলাম, স্মাইল ক্যাট ডলফিন লোগো ডিজাইন ভিনটেজ রেট্রো, এভাবে দিলাম। এখন আপনি যত ডিটেইল লোগো বানিয়ে নেবেন রাস্টার ফাইল, সেটাকে ট্রেসিং করা তত বেশি কঠিন হবে। তাই আমার পরামর্শ হবে সবসময় সিলোইটি টাইপগুলো নিয়ে করেন, তাহলে ইজি হবে। অথবা কালারও নেন সিম্পল কনসেপ্টের। আচ্ছা দেখি এটা কি বানিয়ে দেয়। এটা ডলফিন লোগো ডিজাইন ভিনটেজ রেট্রো। আর আপনি যখন ট্রেসিং করবেন 2-1 দিন, এমনিতেই বুঝে যাবেন যে কোন ধরনের কনসেপ্ট বানাইতে হবে আপনাকে। আর একটা ওয়েবসাইট আছে, যারা প্রম্পট না বুঝেন, লিখতে না পারেন, তারা এটা ব্যবহার করতেন। হিউজ ফেস নামে একটা ইয়ে আছে, প্রম্পট কোথায়, এটা ব্রাউজার না, এই যে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, এখন এই ওয়েবসাইটে চলে আসবেন, যে কোনো ইমেজ দিবেন, এ আপনাকে প্রম্পটে রূপান্তর করে দিবে, ঠিক আছে। আমি কোনো একটা ওয়েবসাইটে যাই, কোনো একটা কনসেপ্ট দেখবো আমরা, সেখান থেকে সেটার প্রম্পট কিভাবে বের করে নিব। এখন যেহেতু এত খাটাখাটি করে আমরা ফাইল বানাবো, তাহলে ফাইলটা বানানোর সময় আমাদের মাথায় রাখতে হবে এত খাটাখাটি যে করলাম, এটা আদৌ সেল হবে কিনা, কতটুকু মার্কেট ভ্যালু রয়েছে, এটা যদি চিন্তা করে নেই তাহলে আমাদের পরিশ্রম করাটা সার্থক হবে। তা না হলে এই মুহূর্তে যদি পাট খেতে ঢিল মারার মতো আন্দাজি কাজ করি, তাহলে পরিশ্রম ঠিকই হচ্ছে কিন্তু ফল আসবে না। তো একটু ক্রিয়েটিভ ফ্যাব্রিকে ওয়েবসাইট একটু মিউট করবেন প্লিজ, কে আনমিউট অবস্থায় আছেন। আচ্ছা গ্রাফিক্সে এসে গ্রাফিক্স কন্টেন্টগুলো দেখবেন, যেগুলো আপনি বানাতে পারবেন, প্লাস যেগুলো সহজ হবে সেগুলো। প্লাস আর কি দেখা যায় এখান থেকে, ফেভারিট। ক্রিয়েটিভ ফ্যাব্রিকেতে দেখা যায় প্রত্যেকটা কন্টেন্টের পাশে ফেভারিট কত রয়েছে, যেটাতে যত বেশি তার মানে সেটার মার্কেট ভ্যালু তত বেশি, তাই না। তো এখানে দেখেন 9000, ভাবা যায় 9000 একটু সিম্পল কন্টেন্ট, খুবই সিম্পল, বহু রেইনবো বান্ডেল, একদম সিম্পল বাট অনেক বেশি ফেভারিট, কত 9000 প্লাস, ধরেন 10,000-এর মতো। এগুলো কেন নেওয়া হয় এই কন্টেন্টগুলো, কারণ এগুলো এই বাচ্চাদের টি শার্টের জন্য বহুল ব্যবহৃত হয়, নর্মালিও ব্যবহার করে, আবার একটু হালকা টেক্সটে যুক্ত করেও ডিজাইন নিয়ে ব্যবহার করে, হ্যাঁ, ক্লোথিং রিলেটেড, পট সাইট, প্রিন্ট অন ডিমান্ড, ওই ধরনের। তো এখানে আমরা বহু রেইনবো বান্ডেল, এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি দেখাই নর্মালি কোথায়, এখানে যাচ্ছি, এই যেটা কিন্তু বানাইছে যথেষ্ট ভালো, যা ট্রেসিং করা যাবে ইজিলি, ওটা যাচ্ছি পরে। তার আগে আমরা ওই যে ক্রিয়েটিভ ফ্যাব্রিকেটরটা অ্যাপ্লাই করার আগে আর একটা আমি সহজ কনসেপ্টের কথা বলি, যেটা ঝামেলা কম হবে আপনাদের। ক্রিয়েট এ সিম্পল মিনিমালিস্ট কি লোগো, লিখে দিচ্ছি হচ্ছে মিনিমালিস্ট, দিব হলো কি দিব, ইজি যেটা হয়, রোজ ফ্লাওয়ার উইথ লিভস না, VES লিভস, ইন ব্ল্যাক বাথ, সিলুইটি লিখে দেবো, SILHOUETT সিলুইটি, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, একদম সিম্পল জিনিস, জাস্ট এখানে শুধু আপনি পরবর্তীতে কন্টেন্টটা পরিবর্তন করবেন এই প্রম্পটে, তাহলে আপনার একই স্টাইল আসতে থাকবে। আশা করি এবার যে স্টাইলটা দিবে অত্যন্ত সহজ এবং সহজে ট্রেসিং করতে পারবেন। আর প্রত্যেকটা কনসেপ্টে যদি 4টা করে দেয় এবং পয়েন্ট প্রতিদিন 14-15 এরকম করে পাবেন, তাহলে 4-15 অনেকগুলো।
ঠিক আছে। আর পয়েন্ট বাড়ানোর জন্য কিছু সূত্র আছে, বিভিন্ন প্রতিদিন আপনার এই বিং ব্রাউজার ব্যবহার করতে হবে, এটা ওটা সার্চ করতে হবে, তাহলে পাবেন। হ্যাঁ, এগুলো একদম ইজি কন্টেন্ট এবং ক্রিয়েটিভ কন্টেন্ট এবং ভ্যালুয়েবল কন্টেন্ট এবং ট্রেসিং করার জন্য অত্যন্ত উপযোগী। গেল একটা স্টাইল দেখালাম, একটা দেখালাম। এটা কোথা থেকে দেখাচ্ছি? আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বক্স থেকে ডিরেক্টলি কপি করে এনে পেস্ট করেছি। আর শুধু আপনার সাবজেক্ট চেঞ্জ করে দিবেন। আর এটা একদম আপনাদের সামনেই কাস্টমলি আমি লিখে দেখালাম, ঠিক আছে। এর পরেরটা দিচ্ছি, একটা মিক্সিং করব আইডিয়া নিয়ে। কোথা থেকে? ক্রিয়েটিভ ফ্যাব্রিকা থেকে। তা সবসময় প্রথমে আমাদের কি লিখতে হয়? ক্রিয়েট এ, এই অংশটুকু লিখতে হয়। তার মানে লিখে দিচ্ছি, সরি কোথায় চলে গেলাম, একদম ব্যাগে চলে গেছি। আচ্ছা, ক্রিয়েট এ বহু রেইনবো, এখানে দেয়া আছে কি আছে? রেইনবো আছে না, বান্ডেল দেওয়া যাবে না, দিলে অনেকগুলো দিবে, যেটা ট্রেসিং করার জন্য সমস্যা। ক্রিয়েট এ বহু রেইনবো ভেক্টর, কি দেব? ভেক্টর আর্ট অন এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যে সিরিয়ালে কাজ করতেছিলাম সেখানেই যাই, এখানে কাজ করতেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখি প্রথমে কি হয়, যদি ভালো না হয় একটু কাস্টমাইজ করে নিতে হবে। আর একাধিক মেইল যদি থাকে, এটাতে আপনার কি লাগে সেটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে ইয়াহু মেইল লাগে, ঠিক আছে। ইয়াহু মেইল কেন, আউটলুক মেইল, মানে মাইক্রোসফটের যে নিজস্ব মেইল, আউটলুক মেইল বা হট মেইল বলে, এগুলো থাকতে হবে। তাহলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারলে প্রতিদিন অনেকগুলো করে আপনি জেনারেট করতে পারবেন। আচ্ছা, আমরা চাইলাম কি, সে দিল কি? হ্যাঁ, ভেক্টর আর্ট। তো আমাদের এটাকে কি করতে হবে? ভেক্টর আর্টটার বাদ এটাও দেই শিলইটি, শিলইটি ক্রিয়ে দেব রেইনবো। কারণ এগুলো আমরা ট্রেসিং করতেই পারবো না, কারণ এখানে জেনারেটই করছে লো কোয়ালিটিতে। একটা একটু ভালো করছে, কিন্তু এটা ট্রেসিং করতে গিয়ে ওইটাও নষ্ট হয়ে যাবে। কিছুই তো হইল না। আচ্ছা, এইটাতে সে গন্ডগোল পাকাচ্ছে। রেইনবো এখান থেকে কপি করে আনি, এই বহু শব্দটা উঠাই দিই। সিম্পল রেইনবো শিলইটি ফর কিডস অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবার যদি আবার কিডস যুক্ত করিয়ে দেয় তাহলে তো আরও বিপদ। গুড, এবার কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে। কিছু কিছু খুব ক্রিটিক্যাল দিবে, যেখানে খুব বেশি হিজিবিজি সেটা একটু কঠিন হয়, আর যেটা একদম সিম্পল হয় সেই জিনিসগুলো খুব ভালো হয়, ঠিক আছে। তো দেখলেন যে আমরা কাস্টমাইজ করতে পারি কোনো একটা আইডিয়া থেকে, অথবা যদি কাস্টমাইজ করে লিখতে না পারেন, না পাবারই কথা স্বাভাবিক, তখন কি করতে হবে? তখন আমরা ধরেন একটা গুগলে সার্চ করি কোনো একটা কন্টেন্ট, বা যে মার্কেট প্লেসে কাজ করতেছেন, এখানেই আসি, এর হোম পেজে চলে যাই। কোনো একটা পছন্দ হয়েছে কন্টেন্ট, কিন্তু সেইটা বানাইতে চান, কিন্তু প্রম্পট কি হতে পারে সেটা খুঁজে পাচ্ছেন না। এটা না পাওয়ার অন্যতম কারণ আপনি দীর্ঘদিন গ্রাফিক্স ডিজাইনে কোনো কাজ করেন নাই, তাহলে তো পাবেন না, এটাই স্বাভাবিক, তাই না? তো সেটার জন্য ফর্মুলা দেখাচ্ছি। আচ্ছা, হ্যালোউইন ক্যাট মম গোস্ট সাবলিমেশন, এটা নিয়ে গুগলে সার্চ করেন। কেন সার্চ করবেন? যাতে আরও বেটার কোয়ালিটির ডিজাইন পাওয়া যায়।
ধরেন এইটা ভালো লাগছে, সিঙ্গেল কনসেপ্টগুলোকে ফোকাস করবেন সবসময়, এবং হাই কোয়ালিটি ইমেজ, এটা ওপেন ইমেজ, দেন এটা কি অবস্থায় আছে, সেভ অ্যাজ, এটা অন্য কোনো ফরম্যাটে, এই ফরম্যাটে নেওয়া যাবে না, হয় পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে। ওপেন ইমেজ, কিন্তু এটাতে দুনিয়ার ওয়াটারমার্ক হেসে লেখা ঝামেলা। একটু নিচে আসলে অল্টারনেটিভ আরও অনেক পাওয়া যাবে। ওপেন ইমেজ, সেভ, এটাও অ্যানাদার ফরম্যাটে আসে, এই জন্য আমি যেটা করবো স্ক্রিনশট নেব অত কাহিনী বাদ দিয়ে, এই জায়গায় ধরে এটা স্ক্রিনশট, এটা সেভ করে নিলাম ডেস্কটপে। একটু আগে যে ওয়েবসাইটটার কথা দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটটায় আসবেন, এই ওয়েবসাইটে এসে আপলোড করে দিবেন জাস্ট যে ইমেজটা স্ক্রিনশট নিলাম, নিয়ে এর অনেকগুলো মোড আছে, এখান থেকে দেখানোর কিছু নেই, বেস্ট, সাবমিট। তাহলে কি প্রম্পট এখানে লিখে দিবে, এটার জন্য কি প্রম্পট হতে পারে। আচ্ছা, ততক্ষণে আমরা এদিকে ডাউনলোড করে নিই, প্রত্যেকটা জায়গা থেকে একটা দুটো করে ডাউনলোড করি। ধরেন এটা ডাউনলোড করি, সবগুলোই ট্রেসিং করা যাবে, সমস্যা নেই। এটাও ডাউনলোড করি, এটাও ডাউনলোড করি, তারপরে দেন এখান থেকে তো সবগুলোই যাবে, সবগুলোই সুন্দর। তবে সিলুয়েটগুলো ট্রেসিং করা সবচেয়ে সহজ। তারপরে এখান থেকে একটাও যাবে না, পরেরটা থেকেও যাবে না, পরেরটা থেকে কয়েকটা যাবে, কয়েকটা যাবেই না, এটাও যাবে, এটাও, এটা দেখি, ওকে, কোথায় দিয়ে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে সেই প্রম্পট, এটা জাস্ট কপি করে নিলাম। অনেক সময় ভালো দেয় প্রম্পট, আবার অনেক সময় ভালো দিবে না, ঠিক আছে। এবার আসে যে কোনো একটা এআইকে দিবেন, মোটামুটি সবাই ভালো কিছু দিতে পারবে এই প্রম্পটে। দিলাম ক্লিক করে। আমি যে শুধু বিং দিয়ে দেখাচ্ছি জন্য আপনাদের বিং দিয়ে ব্যবহার করতে এমনটা না, আরও যতগুলো এআই এর কথা বললাম সবগুলোই ব্যবহার করবেন। দিছে কিন্তু গন্ডগোল পাকাইছে, রাস্টার কোয়ালিটি দিছে। সো তার হলে আমাদেরকে এটাকে একটু এডিট করে নিতে হবে আমাদের মনে মধ্যে। ড্রয়িং অফ গোস্ট, তা আমাদের ওই আগের স্টাইল যেভাবে আমরা লিখি ওইটা দিতে হবে। ক্রিয়েট এ গোস্ট উইথ ক্যাট অ্যান্ড এ পামকিন, আনএসপ্লাস ট্রান্সপারেন্ট দরকার নাই, টেলিগ্রাম স্টিকারটা থাকুক, দেখি কি দেয়। তো উইথ এ উইশিস্ট ইমেজ অন সেলস ওয়েবসাইট, ডার্ক ফ্রগি ব্যাকগ্রাউন্ড, আমরা দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপর আর মনে হয় লাগবে না, অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা কপি করে নিলাম আরেকবার, হতে থাকুক। আবার অনেক সময় এখানে সরাসরি ইমেজ আপলোড করে আমরা দেখিয়ে দিতে পারি, সে গন্ডগোল পাকাইছে আবারও। এখানে পেস্ট স্টিকার সহকারে,
অত লম্বা প্রম্পট না দিয়ে শর্ট দেই, ক্রিয়েট এ গোস্ট উইথ এ ক্যাট অ্যান্ড এ পাম্পকিন। ঠিক আছে, এটা কি স্টাইলই হবে, স্টাইলটা ইনক্লুড করতে হবে, শিউলইটি নাকি ভেক্টর আর্ট না কি এটা। তো আমরা দেখি ক্লিপ আর্ট দেওয়ার চেষ্টা করি, ক্লিপ আর্ট। দেখেন এই ইমেজটা কোথায় কোথায় খুঁজে পাইছে সেটাও দেওয়া আছে, ক্রিয়েটিভ ফ্যাব্রিকায়, ইটসিতে। এখন আমাদের ফটোশপটা ক্লোজ করে দেবার পালা। আমাদের ওপেন করতে হবে, এ তাও দিতে পারিনি ভালো, বুঝছেন, খুব ঝামেলা। এখানে ক্লিপ আর্ট না দিয়ে এটা কি যে গন্ডগোল করতেছে, হোয়াইট, এখানে কিছু ভেজাল হয়েছে নাকি, গোস্ট শিলইটি দিই। শিলইটি, ক্রিয়েট এ সিম্পল and minimalist, শিলইটিটা সামনে দেই। লোগো, আইকন না দিলাম সব। আচ্ছা, এখন ইলাস্ট্রেটর ওপেন করার পালা। যারা কখনো ইলাস্ট্রেটরে কাজ করেন নাই তারাও পারবেন, শুধু একটু বোঝার চেষ্টা করবেন। আমি কঠিনভাবে দেখাচ্ছি না, একদম সহজ, ওপেন। হ্যাঁ, অথবা আমরা এখানে নিউয়ে ক্লিক দেব, তাহলে বেটার হবে। 4000 নেব, 4000, এখানে 4000, আর এখানে দিব আমরা 300, আর এখানে থাকবে RGB ক্রিয়েট। তো এটা হচ্ছে আর্টবোর্ড। এবার ফাইল থেকে প্লেস, কোথায় আছে ফাইলগুলো, ডাউনলোডে। তা আমি সহজ থেকে ধীরে ধীরে কঠিন দেখাচ্ছি, একটা সহজ কনসেপ্ট নেই, এইটা নিলাম। মানে ব্ল্যাক যেগুলো শিলইটি সেগুলো সবগুলোই সহজ, যে কোনো একটা নিলেই হবে। ফাঁকা জায়গায় আনুমানিকভাবে এই সাইজে নেব, একটা নিলাম। জাস্ট এটাকে এই যে ইমেজ ট্রেসে ডিরেক্টলি ক্লিক না করে এখানে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করে শিলইটিতে ক্লিক দেব, দিলে এরকম হয়ে গেল, শিলইটি হয়ে গেল। কিন্তু এখানেই শেষ না, এবার আসতে হবে উইন্ডো। উইন্ডো থেকে আমার ইমেজ ট্রেস নামে অপশনটি অন করে নিতে হবে, ক্লিক দিলে অন হয়ে যাবে, আবার ক্লিক দিলেই অফ হয়ে যায়। ইমেজ ট্রেস এই যে অন হয়ে গেছে, এই যে ফাংশনটা এইদিকেও এনে কাজ করা যেতে পারে। এখন এটাকে জুম করবেন, অল্টার চেপে ধরে চাকা ঘোরালেই জুম হয়, জুম ইন, জুম আউট, এরকম। তো এটাতে এই কর্নারগুলো অরিজিনালি ছিল তীক্ষ্ণ। অরিজিনাল যদি কন্টেন্টটা আমরা দেখি, কি কারণে আপনাদের কন্টেন্টগুলো এআই হিসেবে ডিডাক্ট করে, এটা আপনারা বুঝতে পারেন না। কেন পারেন না? কারণ আপনারা কন্টেন্টগুলো ট্রেসিং করেও নষ্ট করে ফেলেন। এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। প্রত্যেকটা কর্নার অনেক শার্প কর্নার বা তীক্ষ্ণ কর্নার, তাই নয় কি? কিন্তু যখন আমরা ট্রেসিং করতে যাচ্ছি অটোমেটিক্যালি, তখন এই ঘটনাটা হয়, রাউন্ডেড হয়ে গেল। এই কারণেই ধরে ফেলে বা কোয়ালিটিটা খারাপ লাগে, ভালো লাগে না। তো এইটা কর্নার ঠিক করতে গেলে আমার এইখানে নিয়ে জাস্ট থ্রেশার হোলটাকে আমি একটু কমিয়ে দেব, আরও কমিয়ে দেব। অনেক বেশি কমিয়ে দিলে হবে না, একটা মিনিমাম জায়গা আছে স্ট্যান্ডার্ড, সেখানে গেলে ভালো হবে। এখানে দেখেন এটা যথেষ্ট, এগুলো কর্নার তীক্ষ্ণ হলেও এটা হচ্ছেই না। তো এখানে অ্যাডভান্স কিছু আছে কর্নার, এখানে একবার বাড়ায় দিয়ে দেখতে পারেন, আর কমিয়ে দিয়ে দেখতে পারেন। বাড়ায় দিলাম 100%, তখন কিন্তু অলমোস্ট তীক্ষ্ণ কর্নার পাওয়া গেছে। ঠিক আছে, আবার এইটা হয়নি। তো থ্রেশার হোলটাকে আর একটু ভ্যালু চেঞ্জ করে দিই,
এটা করলে তাহলে সবগুলো কর্নার আমার শার্প চলে আসছে। এই হালকা এতটুকু কাজ করলেই আপনার কন্টেন্টটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। এটা আর এআই কন্টেন্ট হিসেবে ডিডাক্ট করার জায়গা নেই। কিন্তু মনে রাখতে হবে যে এআই আপনার ভালো করে জেনারেট করতে পারে নাই, সেটাকে যদি এনে এরকম করেন কোনো লাভ নেই। তো এআই আগে ভালো জেনারেট করেছে কিনা সেটা আগে নিশ্চিত হইতে হবে, তারপরে এনে বাদ বাকিটুকু এখানে এইটুকু কারেকশন করলেই হয়ে গেল। এবার কাজ শেষ, এটাকে ক্লোজ করে দিয়ে আমরা এখানে জাস্ট এবার এক্সপ্যান্ডে ক্লিক দেবো, দিয়ে গেলে এটা কন্টেন্টটা ফাইনালি রেডি। জাস্ট এখানে এনে প্লেস করে দিলাম। তো একটা কন্টেন্ট দিয়ে একটা আর্টবোর্ড সাজাবো এখানে থাকলো, অথবা এখানে সিলেক্ট করে ধরে এখানে একটা ক্লিক, দেখেন অনেক সময় তেরা বেঁকা হয় না, যদি ফাঁকা জায়গায় আছে এটাকে ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই জায়গাটায় দেখবেন একবারে সেন্টারে চলে গেল। তো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিচ্ছু নাই, সাদা বলতে সাদাও নাই, ট্রান্সপারেন্ট। তো আপনি ট্রান্সপারেন্ট অবস্থায় দিতে চাইলে দিতে পারেন, তো কিছু কিছু মার্কেটে ট্রান্সপারেন্ট ফাইল নেবে না। এই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে, যেহেতু আমার আর্টবোর্ডটা 4000 তো এখানেও লিখে দিই 4000 গুণন 4000, দেন ওকে। এটা ব্ল্যাক কালারেও রাখতে পারেন, আপনি অন্য কালারেও রাখতে পারেন। তো আমার যেহেতু কন্টেন্টটা ব্ল্যাক, সো এটাকে হোয়াইট বানিয়ে দিলাম। আর এই কন্টেন্টটাকেও আমি একদম এখানে আনবো অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক চলে আসলো। এখন আমার যে ফুলটাকে ঢেকে ফেলছে, সো এটাকে এভাবে সিলেক্ট করে নিলাম, বাইরে থেকে এভাবে সিলেক্ট করবেন সবসময়। তারপরে এটাকে কন্ট্রোল ধরে কিবোর্ডের লেফট সাইডের যে থার্ড ব্র্যাকেটটা রয়েছে ওইটাতে ক্লিক দিলে লেয়ারটা এই লেয়ারের নিচে চলে গেল। দেন আমরা এখন এটাকে সেভ করব, কন্ট্রোল এস দিবেন, সেভ চলে আসবে শর্টকাট। আমরা ইপিএস ফরম্যাটে সেভ করব। এবার লিখে দেই রোজ উইথ লিভ, লিভস, সেভ। এটা সেভ দিতে হবে ইপিএস 10, সেভ করলাম। এটা শাটার স্টকে আপলোড করার মতো রেডি হলো, ফ্রিপিকে আপলোড করার জন্য রেডি, সরি অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য রেডি হয়ে গেল। কিন্তু ফ্রিপিকে আপলোড করতে গেলে অথবা ড্রিমস টাইমে আপলোড করতে গেলে এটার একটা জেপিজি ভার্সন নিতে হবে। তাহলে জেপিজি ভার্সনটা আমরা কি নেব, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এখান থেকে নেওয়ার পর এক্সপোর্ট করার সময় এই ফাংশনটি আপনাকে খেয়াল রাখতে হবে, 300 প্রোগ্রেসিভ স্কেল 5, ঠিক আছে, ম্যাক্সিমাম কোয়ালিটি 10, এই অবস্থায় ওকে, সেভ হয়ে গেল। এখন ফ্রিপিকেও অ্যাপ্রুভ করবে, অ্যাডোবি শাটার সব জায়গায় আপলোড করতে পারবেন আর কি। ধরেন অ্যাডোবিতে যাই, তখনকার ফাইলগুলো কি অ্যাপ্রুভ করছে, মনে হয় করেনি এখনো। আচ্ছা, অনেক সময় একটু লেট করে তারা, হয়তো কোনো কারণে ব্যস্ত আছে। এখানে জাস্ট ফাইলটা আপলোড করে দিলাম, ইপিএস ফাইল। শাটার স্টকে যদি যাই, আপলোড, ফ্রিপিকে যদি যাই, পরিশ্রম করে যেহেতু ফাইল বানাচ্ছি, তাহলে কেন ফাইলগুলো আমি সব মার্কেটে দিব না, পরিশ্রম যেহেতু করেছি সম্ভাব্য যত জায়গা রয়েছে সবগুলো তো দিয়ে দিবেন, যাতে সর্বোচ্চ সেটার আর্নিংটা নেওয়া যায়। দুটার ফাইলের নাম কিন্তু সেম, হুবহু, ঠিক আছে। দেন ওপেন, আপলোড হয়ে গেল দুটি, একটা 6 মেগাবাইট আর একটা হচ্ছে 20 মেগাবাইট। এটাতে ইরোর দেখাচ্ছে ডাজ নট এক্সিট, আগে এটা হবে, তারপর এটা বলছে টু মাস ইরোর, কি বলছে, ফাইল কন্টেন্ট ইরোর অ্যালার্ট টু বি আপলোডেড, 20 মেগাবাইটের বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো 20 মেগাবাইটের বেশি হয়ে গেলে কি হবে, কমায় দিতে হবে। এখান থেকে এটা ডিলিট করি, কোথায় আছে ফাইলটা, জেপিজি ফাইলটা, এই ফাইলটাকে ডিলিট করে দিই, দিয়ে আমি এক্সপোর্ট অ্যাজ, অনেক বেশি হয়ে গেছে 20 মেগাবাইট,
তাহলে আমি এখান থেকে 72 দিই অথবা 150 দিই, আচ্ছা 72 দিই, 72 ইজ গুড। ওকে, তাহলে আমার দেখেন ইপিএসটা সিলেক্ট হয়েছে কিন্তু ইয়া হয়নি, কি হয় নাই, কাটিয়ে দিলাম দিয়ে আগেন আপলোড। ইপিএস আছে, এখন জাস্ট শুধু জেপিজিটা 1 মেগাবাইট হয়েছে। এবার দেখি সি আপলোড, দেন দুইটা একসঙ্গে হয়ে অ্যাটাচড হবে। আর যদি না হয় একটু রিলোড দেই, যেহেতু দুটো ফাইল আলাদা আলাদা টাইমে দিয়েছি, এই যে দুটো অ্যাটাচড হয়ে গিয়েছে। এখন এটাকে সিলেক্ট করে নামকরণ করে দিতে হবে। তো কোথায় কোথায় দিলাম, এখানে, তাই না? এখান থেকে এটা কাট করে নিয়ে এখানে কি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রোজ, দ্যাটস এনাফ। এটা দিলাম, দিয়ে এখানে অটোমেটিকলি ট্যাগগুলো দিলাম সেম ওয়ে, এখানেতে দিয়ে দিই এটা। আর শাটার স্ট্রোকে কি হবে, নট সাবমিটেড, এটা অন করে দিলাম। এখানে ডেসক্রিপশনে একটু বেশি লিখতে হবে, এখানে ট্যাগ অটোমেটিক্যালি আসে, এখানেও দিয়ে দিলাম, ডেসক্রিপশনে দিলাম, এটা দিয়ে 5টা ওয়ার্ড থাকতে হবে, এটা তো হচ্ছে 4টা রোজ। ভেক্টর ইলাস্ট্রেশন লিখে দিবেন, সরি ভেক্টর ইলাস্ট্রেশন। ক্যাটাগরিটা হবে এটা নেচারের মধ্যে পড়ে, কোথায় নেচার, এই যে নেচার, অথবা অবজেক্ট কিছু একটা দিলেই হয়। সাবমিট, এটা সাবমিট করে দিলাম। তো এখানেও আমরা এই টাইটেলটাই দিই, এটা অনেক সুন্দর টাইটেল, তাহলে এখানে কেন দেবো না, এখানেও দিয়ে দিই। এখান থেকে ট্যাগগুলো চুরি করে নিয়ে যাই, কপি। আচ্ছা, এইটা ফাইলের এখানে নো, ক্যাটাগরি অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে, সাবমিট, হ্যাঁ সাবমিট করে দিলাম। আমি একই ফাইল সব মার্কেট প্লেসগুলোতেই দিচ্ছি, ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করব, হয়ে গেল। দেন এখানে আমার সাবমিট করার জায়গা নাই, সেভ করে নিতে হবে আগে, ওকে, দেন সাবমিট। এটাও সাবমিট হয়ে গেল, রিভিশনে চলে গেল। আর যেহেতু ফাইল বানাইছে আর একটা জায়গায়, সেখানেও গিয়ে দিতে পারি, ভেক্টর স্টক, ভেক্টজি, তারপরে আর কি বলেছি, ট্রান্সপারেন্ট পিএনজি বা পিএনজি ট্রি। এখানে যদি আপলোড করে, আপলোড এ ফাইল, এখানে কিভাবে আপলোড করতে হয় দেখেন, ড্রিমস টাইম ইজি ওয়েতে অ্যাকাউন্ট খোলা যায় কন্ট্রিবিউটর। এখানে এসে প্রথমে জেপিজি ফাইলটা আপলোড করতে হয়, কোথায় জেপিজি, এই যেটা জেপিজি ফাইল আপলোড করে দিলাম। প্রথমে কি ফাইল, জেপিজি ফাইল। তারপরে আপলোড হয়ে গেলে এটা একটু প্রসেসিং হতে সময় নেয়, এখানে দেখাবে এগুলো আনফিনিশড ফাইল, এগুলো আপলোড করাই হয়নি, আপলোড করা হয়েছে কিন্তু সাবমিট করা হয়নি। এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে গেলে ক্লিক করতে হবে। আচ্ছা, ওই পাশে কি বানাইতে দিছিলাম না, কে মনে হয়, এই যে বানাইতে পারছে, কিন্তু কনসেপ্ট আমার ভালো লাগেনি। যদি না লাগে এত জোরাজুরি নেই, অন্য কনসেপ্ট নিয়ে কাজ করবেন, অযথা পয়েন্ট নষ্ট করার তো দরকার নেই, তাই না? অপেক্ষাকৃত এইটা ভালো হয়েছে অন্যগুলোর চাইতে, এই কনসেপ্টটা ভালো হয়েছে, এটাও হয়েছে। আচ্ছা, এটা যে প্রসেস হয়ে গেছে, তাহলে এখানে ক্লিক দিলে বাকি অপশনগুলো পাওয়া যাবে। তো আমরা ট্যাগগুলো দিব এখানে, হ্যাঁ সবগুলো পেস্ট করে দিয়ে এন্টার, সবগুলো ট্যাগ চলে আসছে। এখানে অটোমেটিক্যালি কিছু ক্যাটাগরি সিলেক্ট করেছে, আপনি চাইলে আরও দেখিয়ে দিতে পারেন। আমাদের এটা ইলাস্ট্রেশন ক্লিপার, এটা ইলাস্ট্রেশন হ্যান্ড আর্টিস্ট, হ্যান্ড ড্রয়িং এরকম দিতে পারেন, অথবা ভেক্টর দিয়ে দিলাম। ইলাস্ট্রেশন ক্লিপার ঠিক আছে, এবার আর কি দেব, আর দেওয়ার কিছুই নেই। এখান থেকে ধরে আমরা ন্যাসার দেখি কোথাও আছে কিনা, এই যে ন্যাসার, এখান থেকে ন্যাসারের কি হবে, ফ্লাওয়ার বা ট্রি, এরকম ফ্লাওয়ার অ্যান্ড গার্ডেন দিয়ে দিলাম। এখন এখানে আমাদের দিতে হবে টাইটেল, কোথায় টাইটেল আছে, একটু আগে যে ফাইলটা দিলাম এইটা, তাই না? এখান থেকে টাইটেলটা কপি করার অপশন খুঁজে পাচ্ছি না, সো আমি কোথায় যাব, এখান থেকেও পাইতে পারি। এখানে এই যে টাইটেলটা কপি করা যায় না, তাহলে আমি অ্যাডোবি স্টকে যাচ্ছি, ইন রিভিউতে, এইটা টাইটেল,
কপি, এখানে এসে টাইটেলটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিতে হবে, এখানে দেখাচ্ছে লাল না, যে সবুজ হয়ে গেল। ডেসক্রিপশনে অংশে ওইটাই একটু লিখে দিই, চাপ নেই। যদি ওয়ার্ড কম হয় আর কিছু লিখে দিবেন, লিখবেন যে বলছে দিস ইজ এ ভেক্টর ফাইল, দিস ইজ এ ভেক্টর ফাইল, ভেক্টর আর্টওয়ার্ক, এটা কিছু লিখে দিই। এটাও সবুজ হয়ে গেল, বাদ বাকি সব কিছু ঠিক হয়ে গেছে। এখন এটা তো জেপিজি ফাইল, ইপিএস ফাইল দেই নেই, তো ইপিএস ফাইলটা কিভাবে দেব, তাই না? তো আমার এই কাজটি করার আগে আমি যেটা ভুল করছি, যে আগেই আমাকে ইপিএস ফাইলটা দেওয়া উচিত ছিল, তা না হলে এখন ইপিএস ফাইলটা এখানে অ্যাটাচ করতে গিয়ে আমার এই ডেটাগুলো রিমুভ হয়ে যেতে পারে। আমি তারপর ট্রাই করতেছি, দেখি। এই জায়গায় আমার ইপিএস ফাইলটা অ্যাটাচ করে দিতে হয় জেপিজি ফাইলের সঙ্গে, দেখেন সবগুলো উধাও হয়ে গেল, নাই এটা, কিন্তু এই যে ইয়া ফাইলটা কিন্তু আছে এখানে, ঠিক আছে? ই ফাইল, ভেক্টর ফাইলটা আছে, এই জন্য ভেক্টর ফাইলটি প্রথমে অ্যাটাচ করে দিতে হয়। দেওয়ার পর এটা আই আপলোড এক্সক্লুসিভ, এগুলো ক্লিক করা যাবে না, কোনো কিছুতেই ক্লিক করা যাবে না। এই যে ফাইলটি এখানে দেখা হবে, রিমুভ এডিশনাল ফাইল, এটা থাকতে হবে, তা না হলে ইপিএস ফাইলটা নাই ধরে নিতে হবে, লেখা দেখা হবে যে রিমুভ এডিশনাল ফাইল। ওকে, দেন অ্যাগেন আগের মতো এটার নাম হবে কি, দিস ইজ এ ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল বাই ভেক্টর আর্টওয়ার্ক। আর এখান থেকে আমরা দিতে চাইলাম কি, নেচার, এবার ফ্লাওয়ার গার্ডেন, এখান থেকে দিলাম ভেক্টর। উপরের দুইটা সবসময় এই দুটোই রাখবেন, ক্লিপার ইলাস্ট্রেশন ভেক্টর, আর এখানে টপিস ওয়াইজ সিলেক্ট করে দিবেন, আর সমস্যা নেই। আর এই জায়গাটায় আর কিছু ট্যাগ নিয়ে আসি, এই জায়গায় ট্যাগগুলো কপি, আর এখানে দিব পেস্ট করে। এখন আমাদের এগুলো সব যা থাকবে তাই, কোনো কিছু করতে হবে না, সাবমিট কমার্শিয়াল, এখানে সাবমিট হয়ে গেল, ঠিক আছে? এগুলো সাবমিট করাই হয়নি, তাই একটা একটা করে আসতে থাকবে, আপনাকে সাবমিট করতে হবে। তা আমি ওইটার জন্য রেডি না, আপনাদেরকে জাস্ট দেখালাম। তাহলে এবার আমরা কি দেখব, একটা সহজ ফাইল যদি কিভাবে ট্রেসিং করে ভেক্টরে রূপান্তর করে রেডি করলাম, ঠিক একইভাবে সব ফাইলগুলো একইভাবে গিয়ে আপলোড করবেন। কিন্তু এবার শুধু আমি কয়েকটা ট্রিক দেখাচ্ছি যে পরের ফাইলগুলো কিভাবে করা হয়। আর ভেক্টর ফাইল আর রাস্টার ফাইলের মধ্যে পার্থক্য না যদি বোঝেন, আমি দেখাই, মনে করতে পারেন আর এটা তো ওই রকমই ছিল, আবার এটাকে এরকম এত কাহিনী করতে হলো কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে ভেক্টর ফাইল আর এটা রাস্টার, দুটো একই দেখা গেলেও একই না। তো দেখেন জুম করি, এটা জুম করলে দেখেন কোনো নষ্ট হচ্ছে না, কিন্তু এটাকে জুম করেন দেখেন একটা পর্যায়ে গিয়ে নষ্ট হচ্ছে, কারণ এটা রাস্টার, লেয়ারগুলোকে আলাদা করা যাচ্ছে না, পৃথক করা যাচ্ছে না, কালার পরিবর্তন করা যাচ্ছে না। কিন্তু এটা ভেক্টর, আপনি চাইলে এটাকে আনগ্রুপ করে কালার পরিবর্তন করতে পারবেন। শুধু এই অংশটুকু ধরলাম, আমরা এটার কালার পরিবর্তন করে দিলাম, ঠিক আছে না? কালার পরিবর্তন করার পরও কালার পরিবর্তন হয়নি, এটা একটা কমন এরর, এটাকে বলা হয় কি বলে, গ্রে স্কেল। তো এই যে কালার আছে কোথায়, এখানে এসে RGB দিলে কালারটা ঠিক হয়ে গেল। প্রয়োজনে এখান থেকেও কালার ব্যালেন্সিং করা যায়, কি কালার দিতে চান। হ্যাঁ, ধরেন এই কালারটাই দিলাম, গোলাপের কালার গোলাপের মতোই থাকুক, আর পাতাগুলো দিতে চাই সবুজ। এভাবে আপনি কালারাইজও করতে পারেন, কোনো সমস্যা নেই। RGB কিন্তু আমরা অত খাটাখাটি করতে যাব না, সিলেক্ট আইকন দিব, যারা কিনে নেয় ফাইলগুলো মূলত তারাই তাদের মনের মতো করে কালারাইজ করে নেবে, ব্যাপারটাই। তো এবার অন্য ফাইলগুলো কিভাবে করতে হয়, ধরেন এইটার পর্ব শেষ, এখান থেকে ডিলিট করে দিলাম। তো এ প্লেস আর কই ফাইল, এই ধরনের ফাইল আছে, এই ধরনের একটা নিলাম, আর কি নেব,
আর এইটা একটা নেই বা এইটা একটা নেই, তিনটা ফাইল, তিনটাতে তিন ধরনের মোটামুটি আলাদা একটু ডিফারেন্ট আছে। তো এটা সহজ, এটা আগের মতোই প্রথমবারের মতো যদি করেন ইজি ওয়েতে হয়ে যাবে। তো সবসময় যখন ট্রেসিং করবেন এটা ডুপ্লিকেট নিয়ে রাখবেন, এটা ধরে অল্টার দিয়ে টান দিলে এটা ডুপ্লিকেট থাকলো। আপনি যদি মনে করেন এটাকে আগেরটার মতো পূর্বের মতো কালারে রাখবেন ট্রেসিং করার পর, তাহলে অবশ্যই ডুপ্লিকেট নিয়ে রাখবেন যাতে কালারটা পিক করে নিতে পারেন। এটাকে ধরে আমরা এবার কি করব, শিলইটি দিব, এক ক্লিকেই কমপ্লিট। এখন তারপর একটু কাস্টমাইজ যদি করতে চান তাহলে কি করতে হবে, এখান থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস ফাংশনগুলো আছে, আমরা পাতাগুলোকে তীক্ষ্ণ করব, থ্রেশহোল্ডটা কমিয়ে দিলাম, দেখেন দুটা রেইনবো হারায় গেছে। আগে দিন তিনটেই ছিল তাই না? সো একটা নির্দিষ্ট লিমিট আছে, এর কমে গেলে খারাপ হয়ে যাবে ভালোর পরিবর্তে। আর এটাকে কর্নার একটু 100 করে দিলাম, তাহলে তীক্ষ্ণটা আরও বৃদ্ধি পাইল। দ্যাটস ইট, এক্সপ্যান্ড। এবার আপনি কালারাইজ করতে চাচ্ছেন তাই তো, তাহলে এটাকে ধরে আনগ্রুপ। তো কোন ফাইলগুলোকে এভাবে শিলইটিতে জাস্ট এক ক্লিকে এই কাজটা করা যায়, যেগুলোতে ডার্কনেস আছে, মানে সবটাই ব্ল্যাক বা ব্ল্যাকের কাছাকাছি কালার, সেগুলোতে এই প্রসেস আমি যেটা দেখালাম শিলইটি জাস্ট একটা ক্লিক দিয়েই হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু অন্যগুলোতে হবে না। যেমন এটাতে লাইট কালার আছে, এটাতে ওই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটাতে ব্ল্যাক কালারও আছে কিন্তু লাইট কালারও আছে, এটাতে আলাদা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো এটাতে এবার আসি, কি করছি, আনগ্রুপ করছি, এরকম ছিল না, একটা ধরলে সবগুলোই সিলেক্ট হয়, তার মানে গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন আনগ্রুপ। এবার আমরা যদি কালার চেঞ্জ করি, অরিজিনালটার মতো সিমিলার করি, তাহলে এই দুটাকে, এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে ধরলাম, আইড্রোভার নিয়ে এইটাকে। আর সবসময় ইলাস্ট্রেটরের কাজ করলে এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করতে হয়, দুইটা সিলেকশনের মতো। এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন, এইটাতে কাজ কম, প্রয়োজন ছাড়া এটার কাজ নেই। আর সবসময় এটাকে সরানো, মুভ করা, যাই করেন এইটার দরকার হয় খুব। এটা তো হুবহু হয়ে গেল, যেমন ছিল কনসেপ্টটা ঠিক তেমনই আমরা বানিয়ে ফেললাম, কিন্তু ভেক্টরাইজ। কিন্তু আপনি যদি চান যে না আমি একটু আর একটু পণ্ডিতি করব, নিজের মনের মতো করে কালারাইজ, ওকে, তাহলে এটাকে এইরকম কিছু একটা করতে চাই। তারপর একটা দিব আমি ইয়েলো, তারপর একটা দিব আমি রেড কালার, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই গাছগুলোকে দিয়ে দিব সবুজ, হয়ে গেল। এই মানুষটাকে এই মানুষটাকে এই মানুষটাকে দিয়ে দিব ইয়েলো কালার অথবা এই কালারটা। মাথাগুলো হয়নি, এটাকে ধরি, এটা এটার কালার দিয়ে দিলাম। যেহেতু এটা হার্ট শেপ, তাহলে এটা অবশ্যই রেড দিলে ভালো লাগবে, তাই না? এটা 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 সিলেক্ট করি একটা একটা করে পয়েন্ট। এটাকে আমরা রেড দিতেও পারি, ইয়েলো দিতেও পারি, ভালো লাগবে, রেডটাই দিই। ইয়েলো দিব, ইয়েলোটা দিই একটা, বা আর ওই দাগগুলো একের পর এক সিলেক্ট করতে গেলে কি করতে হয়? শিফট প্রেস করে ধরে এই ড্রপগুলো আলাদা আলাদা কালার দিই, রেড, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন। ইয়েলো, দেখছেন কত সুন্দর হয়ে গেল একটা সাধারণ কন্টেন্ট। কালারাইজ করলে ভালো লাগে, কিন্তু আপনার যদি কালার সেন্স না থাকে তাহলে খুবই মুশকিল, তাহলে কালার করতে গিয়ে আরও খ্যাত করে ফেলবেন। সেক্ষেত্রে বেটার হবে একটা কালারই রাখা।
আর যদি পারফেক্টলি কালার করতে পারেন তাহলে দেখতেও ভালো লাগবে, আগেরটার চাইতে অনেকাংশেই ভালো লাগবে। তো দেখলেন একটা ট্রিক, ওকে। তো এটাকে আমরা সরিয়ে রাখি। সবার প্রথমেরটা এক ক্লিকে কাজ হয়েছে, এটাও এক ক্লিকে কাজ হয়েছে, কিন্তু এগুলোতে এক ক্লিকে কাজ হবে না, এটাতে একটু খাটাখাটি করতে হবে। কারণ হচ্ছে এখানে লাইট কালার আছে। এই সূত্রটা হচ্ছে কি, যেখানে ডার্ক কালার থেকে সব এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তখন সিলুইটি মোড দিয়ে কাজটা করা যায়। আর যখন এরকম হয় অনেক কালার এবং লাইট কালার ডার্ক কালার কম্বিনেশন, তখন এখানে ক্লিক করে আমার দিতে হবে 6 কালার আর 16 কালার, ঠিক আছে, দিয়ে ওয়েট করতে হবে। দিয়ে আমার দেখেন নষ্ট হয়ে গেছে। এবার আমার ব্যালেন্স করতে হবে। দেখি পাত কমিয়ে দেই, কালার সংখ্যা কমিয়ে দিই, 16টা আছে, 1 2 3 4 5টা কালার টোটাল। সো আমি 5টা কালারে নিয়ে আসছি, এখানে 5টা কালার দিলাম। তারপরে কি গন্ডগোল হলো, 1 2 3 4 5টাই তো। আচ্ছা 6-এর মধ্যে সীমাবদ্ধ থাকলাম, ওকে। তারপরে আর একটু যদি আমরা এগুলোকে দেখেন, এই কর্নারগুলো কেমন, তো এটাকে বাড়ায় দিলাম, তাহলে স্মুথ হয়ে গেল লাইনগুলো। তারপরও নষ্ট আছে একটু, তো আমরা কি করতে পারি, নয়েজ একটু কমায় দিতে পারি, বাড়ায় দিবেন কমায় দিবেন। আচ্ছা নয়েজ 0, একটু বাড়ায় দিই। আর পাতটাকে 100% দিয়ে দেখি, বেশি পাত 0 করে দেব। পাত 0 হলে হবে কি, একদম স্ট্রেইট চলে আসবে, হয়ে গেছে। দেন এটাকে এক্সপ্যান্ড, মানে তাড়াহুড়োর কোনো কাজ নেই, আপনাকে ধীরে আস্তে আস্তে ধীরে কাজ করতে হবে। এবং ধরে আনগ্রুপ করে এবার আপনাকে এই হোয়াইট পার্টটাকে ডিলিট করে ফেলতে হবে। প্লাস এখানে আর অনাকাঙ্ক্ষিত কি জিনিসগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে। তো ছোট্ট ছোট্ট অংশগুলো খুঁজে পাওয়াটা কষ্টের, সেই জন্য আপনি বড় বড় অংশগুলোকে ধরেন, শিফট চেপে একটা একটা করে বড় বড় অংশগুলো ধরেন, ধরে এখান থেকে সরিয়ে আনেন, তাহলে ছোট ছোট পার্টগুলো বাইরেই থেকে গেল। কিন্তু ভুলেও এই স্যার ওই ছোট হোয়াইট পার্টগুলো, পার্টটা রিমুভের পদ্ধতি কি? দাঁড়ান দাঁড়ান, ছোট পার্টগুলোকে ভুলে এই বাহিরে রাখা যাবে না, এটাকে এভাবে সিলেক্ট করবেন, যেটা চোখেও দেখা যায় না, সেটা এভাবে সিলেক্ট করে ধরে ডিলিট করবেন। কি বললেন আমি বুঝিনি। হোয়াইট পার্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, ওইটা কিভাবে হয়? এবারে মুভ করে ধরে এভাবে সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট বাটন ক্লিক করলাম। আচ্ছা, অথবা আবারও দেখাই, এটা এই অবস্থায় ছিল না, তাই তো। হ্যাঁ তো এটাকে ধরলে তো যে হ্যাঁ, পুরো সাথে সাথেই যাচ্ছে, তার মানে গ্রুপ অবস্থায় আছে। আনগ্রুপ করি, ধরে এভাবে সরাই দিলাম, তারপর ডিলিট বাটন প্রেস করি, চলে গেল। আচ্ছা এই হচ্ছে কাজ। এখানে নিয়ে আসলাম, এই ছোট্ট অংশগুলো ডিলিট করলাম, কাজ শেষ। এখন চাইলে আপনি এটাকেও কালারাইজ করতে পারেন ইচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক একইভাবে এটাকেও এই কালার যেগুলোর বেশি কালার সহ ব্যালেন্স করতে, এখানে কিন্তু কালার আমার পরিবর্তন আবার কালার রিকালার করার কোনো দরকার হইল না, অটোমেটিকলি হয়ে গেল, তাই না। আচ্ছা এবার আসছি এটাই, সেম একই স্টাইল, কিন্তু আমাদের এই ইমেজগুলো যত ক্লিয়ার হবে, হাই রেজুলেশন হবে, তত আমার ওই কাজগুলো করা ইজি হবে। তা আমি এখানে ক্লিক দিচ্ছি, 6 কালার দিয়ে দেখেন কত অনাকাঙ্ক্ষিত লেয়ার চলে আসে। তো এটা কি করা যেতে পারে, পাত আমি দিলাম 0 করে, তারপরে কর্নার এদিকে দেই, কর্নার দিয়ে আর যাই দেই, এটা সমাধান করার ছোটা হবে, কারণ এটার কোয়ালিটিটাই খারাপ। এই জন্য আমার একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে হবে, ক্লিয়ার ফাইল, হাই রেজুলেশন ফাইল আনতে হলে আরও খারাপ হচ্ছে। আচ্ছা তারপরে যদি না হয় কি আর করা, এই সিলুইট স্টাইলে কাজটা করবেন। ব্যাগে চলে আসি,
undo ওটাকে ইমেজটাকে আপস্কেল করে নিয়ে ভেক্টর করলে হবে? হবে, কিন্তু ওই যে যদি ওই যে ডাস্টগুলো থাকে কিনারায়, ওই ডাস্টগুলো থেকেই যায়, আপস্কেল করলেও কোনো কাজ হবে না। ঠিক আছে, আচ্ছা এটাই করেন, এই আমি যেটা দেখাচ্ছি এটাই সহজ হবে। আপস্কেল করতে গিয়ে আরও সময় নষ্ট হবে, তো এটা আসবেন, এটা রাখলেন, এটা ওই যে এটার স্টাইলে করবেন, যে সিলোইটিতে নেওয়ার ট্রাই করবেন। এখানে আসবেন, সিলোইটি কোথায়, সিলোইটিস নিলেন, নেওয়ার পর আশা করি সবগুলো পাত যে সাবজেক্টগুলো ধরার কথা সে ধরতে পেরেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা থ্রেশার হোল্ড কমিয়ে দিচ্ছি। ওকে, এটা গুড। দেন পাত আর একটু কমিয়ে দেই, বেশি কমানো যাবে না। কর্নার 0। আচ্ছা, নয়েজ একটু কমিয়ে দিই। আচ্ছা, এতটুকুতেই সন্তুষ্ট। এখন আমরা এক্সপ্যান্ড করে নিলাম। এখন ওই যে কালার রিকালার করেন, ডান গ্রুপ, এটাকে ধরে এই কালার, ঠিক আছে, এটাকে ধরে এই কালার, তারপরে এটাকে ধরে, এটাকে ধরে, এটাকে ধরে একটা কালার। কিন্তু এখানে এই যে একটা লেয়ার আমরা হারিয়ে ফেলেছি, এটা নাই, কারণ ওইটা অনেক বেশি লাইট ছিল, যার কারণে ওইটাকে ডিডাক্ট করা যাচ্ছিল না। এটা এই অরেঞ্জ কালারটা। এখন আপনি তারপরে যদি ওইটা রাখতে চান, আপনি এটা ট্রেসিং করে নিতে পারেন। এখানে পেন টুল নেবেন, এই কর্নারে ধরবেন, এই কর্নারে ধরে এভাবে এইটাকে ধরে এই দিকে, দেন এখানে কাট করে দেন, আনুমানিকভাবে এটা রেডি করে ফেলেন। এবার এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের দরকার। এইবার এদিকটা যদি একটু বাড়তি নিই সমস্যা নেই। ওকে, এটাকে একটু সরিয়ে এই দিকে নিয়ে আসি, এটার কালার কি হবে, এই কালারটা হবে। এখন এটা নিয়ে গিয়ে ওই জায়গাটা রিপ্লেস করে দেব। এই জায়গায় দিয়ে এই লেয়ারটাকে আমরা পিছনে বসিয়ে দিব, কন্ট্রোল দিয়ে লেয়ারটাকে নিচে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, প্রয়োজনে এটাকে একটু রোটেট করে নিতে পারেন, অথবা এইদিকে একটু আরো চাপিয়ে নিতে পারেন, কোন পজিশনে দিলে বেটার হবে সেইভাবে। কিন্তু এই জায়গাটা ফাঁকা লাগতেছে, এই দিকে এই হবে। এর যদি কিছু অংশ এর নিচে পড়ে যায় এই সাইডটা, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট আছে এই পাশটা আপনি মেলানোর ট্রাই করবেন। এইটা এই দিকে রেখে দিই। আচ্ছা, একটু কাস্টমাইজেশন দেখায়, আলাদা কাস্টমাইজেশন, সেটা কি হবে, মনে করেন হালকা কিছু ট্রাভেলের জন্য আপনি ফাইলটাতে সমস্যা মনে করতেছেন, সেইটা আপনি সমাধান করতে পারেন চাইলে। যেমন এই জায়গাটিতে লেসটা মেলেনি, তাই না, এই জায়গাতে লেসটা মেলে নাই, না মিললে কি করবেন, আপনি এই জায়গাটায় কাস্টমাইজ করতে পারেন, মানে পেন টুল ধরে এই দিকটায় আপনি কেটে দিতে চাচ্ছেন, এইভাবে কেটে দিবেন। আচ্ছা, আনডু, এখানে ধরেন এইরকম কিছু একটা কেটে দিতে চাচ্ছেন, তো এতটুকুই এনাফ, বা এখানে
এই জায়গায় ফাঁকা জায়গায় রাখলেন। আর এটার ফিলটা অফ করে দিতে হবে, তখন শুধু রশির মতো সুতাটা দেখা যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে না সুতাটা, কিন্তু সুতাটা আছে। তা সুতাটা আর একটু বাহিরে সরাবেন যেন সেটা বাহিরে গিয়ে পড়ে, একটু যেন বাউন্ডারির বাহিরে ফাঁকা জায়গায় পড়ে, অথবা এরকম করে দেন, এরকম করে দিলেও হবে, অথবা যেখানে গিয়ে কার্ভটা মিলবে। দেন এবার সবগুলোকে এভাবে সিলেক্ট করেন, করে শেপ বুলেট টুলের সাহায্যে আপনি এইটাকে একটা ক্লিক দেন, তাহলে এটা সেপারেট একটা লেয়ার হয়ে গেল। আর এই জায়গাটা গ্যাপটা এভাবে ফিল আপ করে দেন। ঠিক আছে, এটাকে আপনি মাইনাস করে দিতে পারেন অথবা প্লাস করে নেন, ব্যাস হয়ে গেল। এখন আপনি আনডু করেন। এটা আর একবার দেখাবেন? আরেকবার? রেকর্ড তো আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাগে আসি, ব্যাগে আসি, এই সুতাটাই ফেলে দিলাম, দেখা যায় না কিন্তু সুতা আছে, ডিলিট। আপনি প্রথমে পেন টুলটা নেবেন, নিয়ে ফিল অফ, স্ট্রোক অফ করে নেবেন, এটা অফ, এটা অফ, এরকম লাল হয়ে থাকবে অফ। পেন টুলটা নিয়ে আপনি একটা আনুমানিকভাবে কোন দিক থেকে নিতে চান সেই জায়গায় ক্লিক করবেন, ধরেন এই জায়গাটায় ক্লিক করলাম সুতার মতো ধরে, আমার কোন জায়গাটাতে আসে ম্যাচিং করতে হবে সেই জায়গাটায় ক্লিক দেব, দিয়ে ছেড়ে দিব না, চাপ দিয়ে এভাবে কার্ভ করে নেব, বাঁকিয়ে নেব। ঠিক আছে, নেওয়ার পর এখানে যদি আবার কার্সারটা ঘুরে ওই অ্যাঙ্কর পয়েন্ট, এই যে পয়েন্টগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এখানে নিয়ে যাই, তখন একটা ভি এর মতো চিহ্ন হয়, তো এখানে ক্লিক দিলে ভেঙে গেল, কার্ভ অংশটা ভেঙে গেল। আবার তাহলে আমি এই যে সুতাটা ঘুরাইতে পারবো চতুর্দিকে। আদারওয়াইজ আমি যদি কার্ভটা না ভাঙি, চাইলে এই পাশে ঘুরাইতে পারতেছি না, টেনে ধরতেছে যে ভাই ওইদিকে যাস না, কিন্তু এই যে কার্ভটা ভেঙে দিলাম, তাহলে এই যে ফাঁকা জায়গায় রাখলাম, দ্যাটস ইট। এবার আমি ফাঁকা জায়গায় সিলেকশন টুল ক্লিক করলাম, করে এবার যা কিছু আছে এখানে, এই সুতাটা উপরে প্লাস এইটা যা আছে সবটাই এভাবে সিলেক্ট করলাম, করে এবার এখানে একটা টুল আছে নাম শেপ বুলেট টুল, এটা সিলেক্ট করলাম, করে আমি এখানে কার্সারটা নিয়ে আসলে এরকম অপশন পাবেন খুঁজে। তো এখানে এসে আমি এটা আর এই যে ফাঁকা জায়গাটা মিলে একটা লেয়ারে রূপান্তর করলাম। এখানে হালকা কিছু আছে বাকি, একেও একটা পার্ট করে দিলাম, এ মিলে একটা পার্ট হলো। না হওয়ার কারণ কি, এইটা এই প্রান্তটা এই পাশে বাহিরে পড়ে নেই, এই কারণে সবসময় বাহিরে রাখার ট্রাই করবেন 1 পিক্সেল হলেও। ঠিক আছে, বাহিরের এই লেসটা আমি এখান থেকে ডিলিট করে দেবো, অল্টার প্রেস করে ধরে যদি আনেন লাল হবে, ক্লিক দিলে কেটে গেল, আর এটা আলাদা একটা থাকলো, ব্যাস এতটুকুই কাজ। এখন এই যে আমরা এটা খুঁজে পাচ্ছি না, তাই না? তাহলে এটাকে আমি আরেকটু যদি লাইনটা বড় করে দিই এইরকম, এবার কিন্তু খুঁজে পাওয়া যাবে। ধরলাম শেপ বুলেট টুলের সাহায্যে, এবার এটা আর এটা কিন্তু জয়েন হলো, আর বাইরের অংশটুকু অল্টার চেপে ধরে ডিলিট, ব্যাস কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এইটার কালারটা আমার এই কালারে ম্যাচ করাইতে হবে। আর ওখান থেকে মাছটা হারিয়ে গেল, বডিটা এখানে আছে, ক্লিক দিলে খুঁজে পাবেন, জাস্ট এটা ধরে এই কালারটা পিক করলেন, তাহলে সবটাই আমি পরিপূর্ণ করতে পারলাম। ঠিক আছে, আর একটা ট্রিক্স দেখাবো, যেটা হালকা কারেকশনের জন্য ব্যবহার করতে হয়। ধরেন এইটা আমার এখানে দরকার নেই, ধরেন আর ডিলিট করেন, এটা তো নর্মাল, তাই না? আচ্ছা, কোথাও কোথাও মনে হতে পারে যে এই কর্নারটা আমার একটু শার্প করে দেওয়া দরকার, আমি ওখানে থেসার হোল্ড দিয়ে কোনোভাবেই করতে পারিনি শার্প কর্নার, তা আমি এবার এটা ম্যানুয়ালি করতে চাই। তাহলে এখানে সিলেক্ট করেন, কন্টেন্টটা সিলেক্ট করেন, করে এখান থেকে পেন্সিল টুল কোথায় লুকিয়ে আছে সেখান থেকে বের করে যে পেন্সিল টুল নিলাম, নিয়ে এখানে ডাবল ক্লিক করেন আগে দুইটা, দিয়ে এখানে স্মুথনেস বাড়িয়ে নেবেন সর্বোচ্চ, উইদিন বিষয়টা এটাও বাড়িয়ে নেবেন 20, দেন ওকে। এবার আমি চাচ্ছি যে এই কর্নারটা আমি শার্প করব, তাহলে এই দিক থেকে পেন্সিল টুলটা ধরবেন, ফাঁকা জায়গায় ধরলে হবে না, ওই টাচ করায় নিয়ে আসতে হবে শেপটার, দিয়ে এই দিকে এনে লাগায় দিবেন, হাত কাঁপাকাঁপি করলে বাঁকা হবে, একটু ঠিকঠাক মতো নিলেই অনেক স্মুথলি দেখাবে, তাহলে সুন্দর হয়ে গেল।
ঠিক আছে, আপনি চাচ্ছেন এই অংশটা, এটাকে আদৌ দরকার আছে শার্প করার? নাই মনে হয়, তাহলে বাদ। ধরেন আমি চাচ্ছি এই অংশটুকু আমি শার্প করব, তো যদি দরকার না হয় অযথা শার্প করার কোনো মানে নেই। যদি দরকার আছে তাহলে এই জায়গাগুলো এভাবে শার্প করে দিন। সহজ, দুই একটা টান দিলেই যেহেতু কর্নারগুলো ভালো হচ্ছে, তাহলে কোয়ালিটি আমার কেন ইমপ্রুভ করব না। এরকম একটু তেরা ব্যাকা হলেও সমস্যা নাই, অটোমেটিকলি ঠিক হবে। যাদের হাত খুব সূক্ষ্মভাবে কাজ করতে পারে তাদের তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, ধরেন এই জায়গাটায় বাঁকা হয়ে আছে, আপনি চাচ্ছেন এটা আরও সোজা করতে, তাহলে এটা সিলেক্ট করেন। পেন্সিল টুল সিলেক্ট অবস্থায় একটা শেপ থেকে আরেকটা শেপ সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল, তাহলে সিলেকশন টুলটা চলে আসে, এটা সিলেক্ট হয়ে গেল। দেন সিলেক্ট না করলে কিন্তু হবে না, যখন যেটাতে কাজ করব সিলেক্ট করতে হবে, এবং আমার পেন্সিলের যে প্রান্তটা এইটার বডিতে টাচ করতে হবে। বডি বলতে এই সুতার উপরে, স্ট্রোক লাইন বা আউটলাইনের উপরেই যেন থাকে। এটা আমি এই লাইনটা সোজা করে দিলাম। ব্যাস, আমার মনে হয়েছে এই কর্নারটা আমি রাউন্ডেড করে দেবো, তাহলে এই দিক থেকে ধরে এই দিকে। খুবই মজার টুল এটা। ঠিক আছে, আমি চাচ্ছি এটাকে আর একটু ঠিক করে নেব, এই জায়গায় একটু খাসকাটা হয়েছে, তাহলে এটাকে ধরে দিয়ে দিলাম। হয় না, এটা সিলেক্ট করতে হবে, ধরে এই জায়গা থেকে ধরে আমি এটাকে বাঁকায় দিচ্ছি, দিয়ে দিলাম। অথবা এটাকে ধরে এইরকম করে দেব। বুঝতে পারছেন? এই যে বেসিক টেকনিক গুলো আজকে আলোচনা করলাম, দেখালাম প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট, এটাই দুর্দান্ত, এটাই পাওয়ারফুল টেকনিক। এটাকেই বেসিক ধরে নিতে পারেন, এটাই অ্যাডভান্স। এই টুলগুলো বা এই টেকনিক কয়েকটা আয়ত্ত করতে পারলে ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন জগতে আপনি ধরে নেন আপনি 90% কাজ আয়ত্ত করতে পারবেন বা করতে পারবেন। আর বাদ বাকি যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের সূত্র টুত্র ওগুলা। আর তাছাড়া সব জায়গায় গিয়ে আপনার এই সিলেকশন টুল, এই কি বলে শেপ বোল্ডার, পেন্সিল টুল, পেন টুল, এই কয়েকটা ইলাস্ট্রেটর সফটওয়্যার মানেই হচ্ছে এই কয়েকটা, আর ট্রেসিং। তাছাড়া ইলাস্ট্রেটরে আর তেমন কিছু নেই। যে 10% রয়েছে সেইটা হচ্ছে গাণিতিক টার্ম, এতটাই কঠিন যে ওটা মুখস্থ বিদ্যা না, ওটা মুখস্থ করে রাখা সম্ভব না, ওটা নোট করে রাখতে হয় যার যার দরকার হয়, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সব গাণিতিক টার্ম। আর যদি ডিজাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে হয় এই কয়েকটা টুলেরই ব্যবহার হয়, শুধু যার যে রকম ক্রিয়েটিভিটি আছে কে কীভাবে কাজ করবে ওইটা অ্যাপ্লাই করেই করা হয়, এতটুকুই। তারপরে আরও কিছু শর্টকাট আছে বিষয়, ওগুলো আপনারা কাজ করতে গিয়ে শিখে যাবেন, আপাতত দরকার হচ্ছে না এখানে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? দাদা আমার একটা প্রশ্ন ছিল দাদা। মাত্র একটা? হ্যাঁ বলেন। দাদা ইলাস্ট্রেটরে দাদা আমি